আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা 90 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওহে পৃথিবীর ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, এই আয়াতে তোমাদের জন্য 4টি জিনিস হারাম করা হলো। মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য পরীক্ষার জন্য লটারি করা, তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, অবশ্যই এগুলি শয়তানের ঘৃণিত কাজ। যদি তোমরা এই কাজগুলি থেকে বিরত থাকতে পারো, তোমরাই পৃথিবীতে হবা সফল। এই আয়াত নাজিল করে একদিনেই মদ হারাম করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ খেলে কি পরিমাণ উপকার হয়, কি পরিমাণ ক্ষতি হয়, মদের উপকার আর অপকার দুইটা বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 119 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 119 নম্বর সূরা বাকারার আয়াতটি নাজিল করার পরে অনেক মানুষ মদের প্রতি অনীহা প্রকাশ করলো, ঘৃণা চলে আসলো, কিন্তু মদ ছাড়ে না। এরকম অবস্থায় একজন সাহাবী মদ পান করে এশার সালাত আদায় করতে গেলেন। এশার সালাতে সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে উল্টো পাল্টা করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। সূরা নিসার 43 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হরফে নিদা। আজকের সভাপতি দেখে বক্তব্য দেওয়ার মন মানসিকতা হারে যায়, কারণ কি বলতে জানো কি বলি। এই ইয়াকে বলা হয় হরফে নিদা। হরফ নিদার কাজ হলো নিজের দিকে আহ্বান করা, আকৃষ্ট করা। আল্লাহ তাআলা কাকে আকৃষ্ট করতেছেন, আহ্বান করতেছেন? আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীতে কেবলমাত্র যারা ঈমানের পরিচয় দিয়েছেন, ঈমানদার বান্দা বান্দিগণ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাকরাবুস সালাহ, ততক্ষণ পর্যন্ত তোমরা সালাত আদায় করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজে যেও না, যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় স্টেপে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু। আল্লাহ বললেন, ওহে পৃথিবীর ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমাদের জন্য মদ হারাম করা হলো। মুসলমান ভাইরারে আমার, মদ একটা নাম, এর অনেক কোয়ালিটি আছে। তৎকালীন সময় এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট বা সানে নুজুলের মধ্যে এসেছে, আরবে 4 প্রকার মদ চলতো। নাকির, খাদ্দামা, তোকবা, খদরা, এই 4 প্রকার মদ তৎকালীন সময়ে আরবে চলতো। বাংলাদেশও মদ চলে, কিন্তু এক নামে নয়। কখনো চলে ইয়াবা, গাঁজা, তারি, বাংলা, ডাল, বিভিন্ন রকমভাবে মদ চলে, কিন্তু নাম হলো আলাদা। তৎকালীন সময় আরবের মানুষ মদ এত পরিমাণ পছন্দ করতেন, বাড়িতে মেহমান আসলে অনেক সময় মদ দিয়ে আপ্যায়ন করতেন। মুসলমান ভাইরারে আমার, সে সময়ে মদের এত চাহিদা থাকার কারণ আরবের নেতারাই সবচাইতে বেশি মদ পান করতেন। আরবে সে সময় 4টি জাতি ধর্ম গোত্র ছিলেন। আরবে সে সময় 3 জন জাতীয় নেতা, 3 জন জাতীয় নেত্রী ছিলেন। ইহুদিদের যিনি জাতীয় নেতা তার নাম হলো মারহাম, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম হলো মুখাইরি, মুশরিকদের জাতীয় নেতার নাম আবুল হাকাম আমর ইবনু হিশাম অর্থাৎ আবু জাহেল। আর একটা
জাতি সম্প্রদায় বসবাস করতেন, যেটার নাম হলো হানিফ সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষ এত কম, এই জন্য এই সম্প্রদায়ে জাতীয় কোনো নেতা নেত্রী ছিল না। এই সম্প্রদায়ের মানুষ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিল হানিফ সম্প্রদায়ের মানুষ। তাহলে বলতে চাই আরবের 3 জন জাতীয় নেতা এবং 3 জন জাতীয় নেত্রী আছে। ইহুদিদের জাতীয় নেতার নাম কি বললাম? মারহাম। খ্রিস্টানদের জাতীয় নেতা মুখাইরি। মুশরিকদের জাতীয় নেতা হলো আবু জাহেল। আর 3 জন জাতীয় নেত্রী ছিলেন আবু জাহেলের বউ নাকেরা, আবু সুফিয়ানের বউ হিন্দা, আর আবু লাহাবের বউ উম্মে জামিলা। এই 3 জন ছিলেন জাতীয় পর্যায়ের নেত্রী। এই 6 জন নেতা নেত্রী আরবকে তথা কন্ট্রোল করতেন। মুসলমান ভাইরারে আমার, আরবের মানুষ মদের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার অনেকগুলো কারণ পাওয়া যায়। তার মধ্যে নির্ভরযোগ্য কিছু কারণ আপনাদের কাছে বর্ণনা করব। আরবে সর্বপ্রথম বসবাস করতেন ইহুদি সম্প্রদায়, 2 নম্বরে খ্রিস্টান সম্প্রদায়, 3 নম্বরে মুশরিক সম্প্রদায়, 4 নম্বরে হানিফ সম্প্রদায়। ইহুদিদের জাতীয় ব্যবসা হলো সুদের ব্যবসা। ইহুদিদের কাছে সবচাইতে বড় লাভবান হওয়ার জন্য যে ব্যবসা তারা পরিচালনা করতেন, এইটা হলো সুদের ব্যবসা। তারা চিন্তা করতেন মানুষ যখন বিপদে পড়ে আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসার পর সুদের টাকা নেবে, আমাদের উপরে কোনো কথা বলতে পারবে না, আর ওই সমস্ত মানুষের উপর রাজত্ব করব আমরা। খ্রিস্টানদের জাতীয় ব্যবসা, বড় ব্যবসা ছিল মদের ব্যবসা। খ্রিস্টানরা চিন্তা করতেন মানুষকে মদ খাওয়াবো, মদ খাওয়ার পরে মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে না, মাতাল হয়ে যাবে, আর এই অবস্থায় তাদের উপর রাজত্ব করব আমরা। মুশরিকরা চিন্তা করতেন আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে গান বাজনার ব্যবস্থা করব, ওখানে শত শত হাজারো মানুষ চলে আসবে, আসার পর যখন দেখবে আমাদের দলের মধ্যে ভারী, আর ওই মানুষগুলোর উপর রাজত্ব করব হলো আমরা। এইরকম চিন্তা চেতনা নিয়ে তারা তাদের কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদ যেই দিন হারাম করেছেন, মদিনার অলি গলি দিয়ে স্রোতের পানির নাই মদ বাহির হয়ে চলে গেছে। সাহাবাই কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা পাওয়ার সঙ্গে সঙ্গে বাতিল শক্তিকে আর গ্রহণ করেন নাই। পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানসমূহ জানার পরে আল্লাহ পাকের এই বিধানটাকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার কারণে তাকে আখিরাতে শান্তিতে রাখতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো দেখার পরে অস্বীকার নয়, বরং মনে করে এমনটা না হয়ে অমনটা হলে ভালো হতো, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার বিধানগুলি দেখার পরে মনটা খারাপ করে, অপছন্দ করে, তার পৃথিবীতে জীবনটা ধ্বংস করে দেব, আর হাসরের ময়দানে যখন উঠবে সে অন্ধ অবস্থায় উঠবে, কিছু দেখতে পাবে না। মুসলমান ভাইরারে আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে মদ হারাম করেছেন, মানুষের অত্যন্ত ক্ষতি হয়। এখন এই মদের প্রকারভেদ আমি বলেছি, সে সময় নাকির খদ্দামা তোকবা খাদরা নামে মদ চলতো। আজও বাংলাদেশে ইয়াবা, গাঁজা, তারি, ফেন্সিডিল, বাংলা বিভিন্ন রকমভাবেই চলে। সবচাইতে বড় কথা, কুষ্টিয়ায় যখন সফর করলাম তখন দেখলাম রাস্তার 2 পাশে তামাক পাতাগুলো কেটে 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 শুকাইতে দেশে, কুকুর তার উপর দিয়ে হেঁটে যায়, প্রসাব করে। এগুলো কোনো পরিষ্কারের চিন্তা ভাবনা নাই। মেশিনের মধ্য দিয়া যখন ডাইস করে, এরপরে জর্দা তৈরি হয়, বিড়ি সিগারেট তৈরি হয়। এই জর্দা তৈরি হয়, বিড়ি সিগারেট তৈরি হয়। এই বিড়ি সিগারেট মুখে নিয়ে যতই সুখ টান দেন, ভিতরের অবস্থা তেমন ভালো নয়। বর্তমান সমাজে সমগ্র পৃথিবীর মানুষ একই মত পোষণ করবে, যে সমস্ত মানুষ বিড়ি সিগারেট খায় তাদের গা গন্ধ করে, তাদেরকে মানুষ কিন্তু একটু নিম্ন চোখেই দেখে। কিন্তু যে সমস্ত মানুষ বিড়ি সিগারেট খায়, এরা কি করে, এই সিগারেটের সামনে যখন আগুন জ্বালিয়ে দেয়, অপর পৃষ্ঠে টান দিলে ধোঁয়া বাহির হয়, সরাসরি এর কোনো রস যায় না, বরং ধোঁয়া যায়। এই ধোঁয়া যায়
জাহান্নামীদেরকে এই আগুন দিয়ে জ্বালিয়ে খাবার দেওয়া হবে। মুসলমান এখন বলতে চায় এই তামাক পাতা থেকে বিড়ি সিগারেট তৈরি হয়, ওই তামাক পাতা থেকে আবার জর্দা তৈরি হয়। বর্তমান বাংলাদেশে লক্ষ্য করেছি হাজী সাহেব জর্দা দিয়ে পান খায়, 5 ওয়াক্ত নামাজি জর্দা দিয়ে পান খায়। শুধু তাই নয়, এমন কিছু আলেম ওলামা আছে, হুজুর আছে, যারাও জর্দা দিয়ে পান খায়। যদি কোনো ব্যক্তি, যদি কোনো আলেম ওলামা, যদি কোনো হুজুর জর্দাকে হারাম না বলে, তাহলে মনে করবেন ওই ব্যক্তি নিজেই জর্দা খায়। 2 নম্বরে ও যদি না খায়, ওর আব্বা আম্মা খায়। যদি ওর আব্বা আম্মা না খায়, 3 নম্বরে যে ওস্তাদের কাছে পড়াশোনা করছে ওই ওস্তাদ খায়, এই জন্য হারাম বলতে সাহস পায় না। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, মিশকাতুল মাসাআবির বর্ণনা, আপনার আমার নবী বলেন যদি কোনো পাতা দ্রব্য খেলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়, ওই পাতা খাওয়া হারাম। শুধু তাই নয় মুসলমান, সহিহুল বুখারীর বর্ণনা, আপনার আমার নবী বলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে না আসো। না ঠিক আছে, কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে একটা পচনশীল দুর্গন্ধ বাহির হয়, যার কারণে মসজিদে যেতে নবীজি নিষেধ করলেন। কিন্তু মুসলমান বলতে চায়, যে সমস্ত মানুষ জর্দা খায় এদের সাইটে যদি আপনি নামাজে যান আর সিজদায় পড়েন, মনে হয় আপনার সেদিনের সিজদা হবে না, কারণ এত পরিমাণ দুর্গন্ধ বাহির হয়। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করলেন, সেখানে যারা জর্দা খায় তাহলে পেঁয়াজের চাইতে বেশি গন্ধ নাকি কম গন্ধ? অনেক বেশি মারাত্মক গন্ধ। জর্দা হারাম হওয়ার 2 নাম্বার যেটা আপনাদেরকে পয়েন্টে বলতে চাই, আপনাদের এলাকায় ছোট 6 মাস 1 বছরের বাচ্চা আছে না নাই? এই বাচ্চার মুখে একটু জর্দা দিবেন, জ্ঞান থাকবে, জ্ঞান হারিয়ে ফেলবে। সুতরাং আপনার আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো জিনিস অনেক পরিমাণ খাবারের পর নেশা হয়, মস্তিষ্ক ঠিক না থাকে, ওই জিনিসের সামান্য পরিমাণ খাওয়াও হারাম। এই হাদিসের থেকে বলতেছি, যেহেতু গুল জর্দা খেলে ছোট বাচ্চা আর মেধা ঠিক রাখতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে, সুতরাং এইটা খাওয়া হারাম। 3 নম্বরে আপনার আমার নবী বলেন, যদি কখনো কোনো মানুষের মুখ থেকে পচনশীল দুর্গন্ধ বাহির হয়, ওই ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকতে পারে না, কারণ দুর্গন্ধ হয়। মানুষই থাকতে পারে না, রহমতের ফেরেশতা কিভাবে থাকবে? জামালপুরবাসী আপনাদেরকে বলে যায়, আজকের থেকে তওবাতুন নুসুহা করুন, আজকের থেকে তওবা করুন। এতদিন পর্যন্ত জর্দা খেয়েছেন, বিড়ি সিগারেট খেয়েছেন, আজকের পর থেকে আর খাবেন না। যদি মনে করেন বাবা হুজুরকে ওয়াজ ছাড়া ওয়াজ পায়নি, অনেক কিচ্ছা কাহিনী আমরাও বলতে পারি। কিচ্ছা কাহিনীর দ্বারা মানুষের জীবনের পরিবর্তন হয় না। মানুষের জীবন পরিবর্তন করতে গেলে অ্যান্টিবায়োটিক ডোজ দিতে হয়। মুসলমান ভাইরাই আমার, আপনার আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তানগুলি দান করে, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানগুলির যখন 45 দিন বয়স হয়ে যায়, তখন তাদেরকে আমরা টিকা দেই কি দেই না? এই টিকা যখন দেওয়া হয়, এই সন্তানগুলো চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, এমনকি সন্তানের গায়ে জ্বর পর্যন্ত চলে আসে। ওই সন্তান মনে করে আমার মায়ের চাইতে দাজ্জাল মার্কা মা পৃথিবীতে হয়তো বা নাই, কিন্তু মা বাবা চিন্তা করে আমার এই সন্তানকে যদি এই ইনজেকশন, এই টিকাটা দেওয়া হয়, ভবিষ্যৎ বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। মা বাবা ভবিষ্যতের চিন্তা করে যেরকম সন্তানকে একটা টিকা দিয়ে নেয়, কিন্তু সন্তান কান্না করে, মা বাবাকে হয়তো বা বাজে কমেন্ট করে। এইরকম আলিম ওলামা আপনাদেরকে বলে যাচ্ছে, গুল জর্দা বিড়ি সিগারেট খাওয়া যাবে না। মন খারাপ করেন না, যাতে করে আখেরাতে আপনাদের মূল্যায়ন হয়, এজন্যই এই কথাগুলো বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতে সর্বপ্রথম হারাম করা হলো মদ। তাহলে মদের প্রকারভেদ থেকে আমি বললাম যে জর্দা, বিড়ি, সিগারেট, গুল যা আছে যাবতীয় হারাম। যদি কোনো হুজুর এইটাকে হারাম না বলে, তাহলে কি বললাম? ও নিজে খায়, নয়তো ওর আব্বা আম্মা খায়, নয়তো আরো ওস্তাদ খায়।
যায়, এজন্য হারাম বলে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, জামালপুরবাসী অবশ্যই এইটা হারাম, নিকৃষ্ট হারাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য জুয়া হারাম করা হলো। এই জুয়া যে হারাম করা হয়েছে তার কারণ, জুয়া খেলতে গিয়ে মানুষ টাকা পয়সা হারিয়ে ফেলে, এমনকি নিজের ঘর ভিটা জমি জমা পর্যন্ত বিক্রয় করে। মাঝে মাঝে আমরা দেখতে পাই হাউজি বাম্পারের আওয়াজ, সোনারি রাইফেল র, রূপারি রাইফেল র, আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, টাবু খেলা, বেশ খেলা যাবতীয় আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ এই খেলাগুলো যারা খেলতে যায়, প্রথম দানে যদি 100 টাকা ধরে, 4 জন ধরেছে, পাবে কয়জন? 1 জন, 3 জন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত পছন্দ করেন না, এই জন্য জুয়া খেলাও হারাম। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনসাব, তোমাদের জন্য মূর্তি পূজা হারাম। অনেকের চিন্তা হতে পারে, হুজুর আমরা তো মুসলমান, আমরা কেন মূর্তি পূজা করতে যাব? বলতে চাই, মুসলমান ইন্ডিয়া থেকে কৌশলে যে চ্যানেলগুলি বাংলাদেশে ঢুকে দেওয়া হয়েছে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এই চ্যানেলগুলিতে সকাল সন্ধ্যা ওই মুশরিকরা ইন্ডিয়াতে প্রতিমা পূজার ভিডিওগুলো ছাড়ে, আর মুসলমানের ঘর থেকে সকাল সন্ধ্যা এই পূজার টুনটুন টুনটুন আওয়াজগুলি বাহির হয়। এমনকি এক প্রকারে বলা যায় মুসলমানের ঘর বর্তমান হিন্দুদের মন্দির হয়ে গেছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি, রাস্তা দিয়ে যায়, কিন্তু মুসলমানের ঘর থেকে পূজার আওয়াজ আসে, বাঁশির শব্দ আসে, আসে কি আসে না? এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজা হারাম করেছেন, কিন্তু মুসলমানের ঘরে, বিশেষ করে হাই সোসাইটির ফ্যামিলিগুলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিগুলিতে দেখা যায় বিশাল বড় বড় মুকমেলের পুতুল মেয়েকে খুশি করার জন্য নিয়ে এসেছে, এইটা হারাম। এখন এইটা যদি আপনি করতে চান তাহলে আপনার ঈমান থাকবে না। মুসলমান ভাইরাই আমার, ইন্ডিয়া থেকে যে চ্যানেলগুলি বাংলাদেশে দেওয়া হয়েছে, এমন সময় এগুলো শুরু হয় যে মানুষ নামাজ পর্যন্ত নামাজই ঠিক মতো পড়ে না। ওই যে একবার কিরণমালা শুরু হয়েছিল, একজন ব্যক্তি তারাবির নামাজ পড়তে যাবে, শেষ বছরে হিসাব করে দেখবেন কিরণমালা কিন্তু তারাবির সময় ছিল। ওই বেচারা যখন গেছে কারেন্ট নাই, যাচ্ছিল, হঠাৎ কারেন্ট এসেছে, ও তারাবির নামাজ পড়তে না গিয়ে বাড়িতে গেছে স্টার জলসার এই কিরণমালা দেখার জন্য। শুধু তাই নয়, মহিলারা বিশেষ করে এইটার উপর বেশি আকর্ষণ। স্টার জলসার এতই জ্বালা যদি আগে জানিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। এই কথা বলে একটা মেয়ে কান্না করতেছে আর বলতেছে, স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে কিনে দিবে কিরণমালা জামা। এমন সময় স্বামী এসে বলতেছে, সখী তুমি রাগ করো না, উঠাও তোমার আখি, এবার তোমায় কিনে দেব নতুন জামা পাখি। এই পাখির জন্য 7 জন বাংলাদেশে আত্মহত্যা করেছিল, মনে আছে? মুসলমান ভাইরারি আমার, ইন্ডিয়া থেকে কৌশলে যে চ্যানেলগুলি ঢুকে দেওয়া হয়েছে, আর এখানে যে নাটক সিনেমাগুলি দেখানো হয়, এটা আমাদের মুসলমানের মেয়েরা জীবনে ফিটিং করে। অথচ মুসলমানের মেয়ের জীবনে ফিটিং করার ছিল হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র, কিন্তু তারা গঠন করে না, স্টার জলসা দেখে দেখে তৈরি করে। মুসলমান ভাইরারে আমার বলতে চায়, তাহলে বর্তমান সময় দেখা যায় এমন কিছু মানুষের ঘর থেকে এই পূজার আওয়াজ বাহির হয়। আজকে এই আলোচনার সাউন্ড যতদূর পর্যন্ত যায়, যে শুনতে পাচ্ছেন, বাড়িতে যাওয়ার পর এগুলো বন্ধ করে দিবেন, নয়তোবা আপনাকে সতর্ক করেছি, আপনি না মানলে আল্লাহর আদালতে হয়তোবা আপনাকে এটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজা হারাম করেছেন, কিন্তু যখন হিন্দুরা যখন মূর্তির পরে পূজার পরে যখন মেলা করে, এই মেলায় আপনি সিসিটিভি ক্যামেরা লেগে ফুটেজ তৈরি করে দেখবেন, যে কয়টা হিন্দু দেখা যায় তার চাইতে 13 গুণ মুসলমান ওই মেলায় যায়। যদি কোনো ব্যক্তি এই মেলাতে শুভেচ্ছা জানানোর জন্য যায়, ওই ব্যক্তির ঈমান আর থাকে না, ওই ব্যক্তিকে নতুন করে তওবা করে মুসলমান হতে হবে না, নাকি বলেন? কারণ কোনো মুসলমান
নামের আগে মোহাম্মদ লেখার পর শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারে না। মুসলমান ভাইরারে আমার, এজন্য বলতে চাই, যেরকম আমরা আছি, আজকের এই মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায়, আল্লাহর কোরআন থেকে কথা হবে, কারো বিরুদ্ধে গেলে কি কষ্ট পাবেন? কষ্ট পেলে জীবন শেষ। কষ্ট পেলে কি? ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলে আমার বিধান শোনার পর যদি কেউ মন খারাপ করে, ওর জীবন ধ্বংস, কিয়ামতে উঠবে অন্ধ অবস্থায়, নাউজুবিল্লাহ। তাহলে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজা হারাম করলেন। এগুলো যাবতীয় কাজ যেন আমরা আজকের থেকে আউট করে দিতে পারি ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি করা, তীর নিক্ষেপ করা। মুসলমান, আমি একদিন চৌমনি বাজারে অবস্থান করছিলাম, এমন সময় দেখলাম একজন ব্যক্তি একটা ছোট্ট দোকান নিয়ে এসেছে, বিছাইতেছে। এরপরে এই ব্যক্তি একটা বক্স চালু করে দিল, যেখানে বলতেছে মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা আংটির দাম। এই আংটি যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, তার জীবনে সব রকম বরকত চলে আসবে। এই বরকতের আশায় যদি কোনো ব্যক্তি এই আংটি ব্যবহার করে, ও আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ আবু জেহেল আল্লাহকে অস্বীকার করতো না, যে আল্লাহ নাই এই কথা বলতো না, কিন্তু আল্লাহকে মানতো না। যখন বদরের ময়দানে যায়, আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করে আর বলে, আল্লাহ সত্যের বিজয় দিও। তাহলে আল্লাহ যে আছে এইটা কিন্তু ও মানে, কিন্তু আল্লাহ আছে এইটা ও জানে, কিন্তু মানে না। তাহলে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বরকতের আশায়, লাভ হবে এই আশায় যদি কোনো স্টিকার কিনে ঘরের মধ্যে রাখে, ব্যবসা প্রতিষ্ঠানে রাখে, আংটি ব্যবহার করে, ওর ঈমান আর থাকে না, ও সগীরা গুনাহ করে, ও হলো শিরিক করে ফেলে, ছোট শিরিক, এর মধ্যে এগুলো আসছে। মুসলমান ভাইরারে আমার, তাহলে যদি কোনো ব্যক্তি বরকতের আশায় ক্যালেন্ডার ঝুলায়, তাবিজ ঝুলায়, এমনকি আংটি ব্যবহার করে বরকতের আশায়, তাহলে ওই ব্যক্তির কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা হারাম করছে। তারপরেও যদি সেই ব্যক্তি মেনে নেয়, ওই ব্যক্তি শিরকে সুগরা করে, তার ঈমান আর থাকে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, অবশ্যই এগুলি শয়তানের ঘৃণিত কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন যদি তোমরা এই কাজগুলি থেকে বিরত থাকতে পারো, তোমরাই হবা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সফল মানুষের তালিকা দিয়েছেন। সফল মানুষ কারা, তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সফল হয়েছে কেবলমাত্র মুমিনগণ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদেরকে চিনার জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা খুশু আর খুজুর সাথে সালাত আদায় করবে। এই খুশু আর খুজুর সাথে সালাত আদায় করবে। একজন চোর, এই চোর গেছে শাহী মসজিদে চুরি করার জন্য। শাহী মসজিদ কাকে বলা হয়? যে মসজিদগুলিকে রাজা বাদশারা নামাজ আদায় করে, নামাজ পড়ে, সালাত আদায় করে। আগের যুগে রাজা বাদশাহ তথা যারা রাষ্ট্র পরিচালনা করত, তারাই ছিল মসজিদের ইমাম, তারা মসজিদের নামাজ আদায় করাইতো। এখন রাজা তার মন্ত্রীকে নিয়ে পরামর্শ করছে, মন্ত্রী আমার একটা মাত্র কন্যা আছে, এই কন্যাটাকে বিবাহ দেব, তুমি একটা নেককার ছেলেকে খোঁজো। মন্ত্রী বলে, জাহাপানা, নেককার ছেলে কোথায় পাওয়া যায়? এবার রাজা মশাই বলে, মন্ত্রী যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো যুবককে 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে তুমি যদি নামাজ পড়তে দেখো, সালাত আদায় করতে দেখো, তাহলেই বুঝতে পারবা সে হলো নেককার, তাকওয়াবান। এই কথা ওই চোর শুনছে চুরি করতে এসে, যে 40 দিন যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ে তাকওয়াবান হবে, আর তাকে দিয়ে রাজার মেয়ের বিয়া হবে। এই চিন্তায় চোর আর চুরি না করে চলে গেছে। একবারে পাগড়ি জুব্বা সব কিছু লেগে এসে
একবারে নামাজ পড়ে ওই শাহী মসজিদের তাকবীরে উলার সাথে। কয়েকদিন যাওয়ার পর মন্ত্রীর নজরে পড়ে গেল। মন্ত্রী সেই যুবকটাকে ডেকে বলল, বাবা তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি নেককার এইটা আমি মনে করি। রাজা তোমাকে ডেকে পাঠিয়েছে, চলো রাজার সঙ্গে সাক্ষাৎ করো। রাজার কাছে যখন গিয়েছে, রাজা বলে, বাবা আমার একটা মাত্র কন্যা আছে, এই কন্যাটাকে তোমার সঙ্গেই বিবাহ দিতে চাই। তখন ওই সুর ডেকে বলে, রাজা মশাই আপনি জানেন না আমি কোনো নেককার পরহেজগার নয়, আমি কোনো আল্লাহওয়ালা নয়, আমি মূলত একটা চোর। আমি শাহী মসজিদে চুরি করার জন্য আসছিলাম, কিন্তু আপনি যখন মন্ত্রীর সঙ্গে আপনার মেয়ের বিয়ে ব্যাপারে কথা বলেন, এই কথাটা শুনতে পেরে চুরি না করে আমি বাহিরে চলে যাই আর নামাজি হয়ে যায়। কিন্তু এই নামাজ পড়তে পড়তে আমি এমন এক রাজার সন্ধান পেয়েছি, এমন এক মালিকের সন্ধান পেয়েছি, আমি আর আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। তাহলে নামাজ পড়লে গেলে মানুষ ভালো হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে নিয়ত করে খুশু খুজুর সাথে এই সালাত আদায় করে, ওই ব্যক্তি আর কখনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা খুশু আর খুজুর সাথে সালাত আদায় করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কথা কি? বিভিন্ন জায়গায় এই যে ইস্টার সানডে পালন করা হলো, এই ইস্টার সানডে গান বাজনা হয়, এটা হলো অনর্থক কথা হয় এখানে। এই ইস্টার সানডে পালন করতে গিয়া যে সময় কেটে যায়, এটাকে বলা হয় অনর্থক কথা, অনর্থক সময় কেটে যাওয়া। এমন কি কোনো ব্যক্তি চলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত এই দিনটা উদযাপন করার জন্য। 31 ডিসেম্বর যখন রাত 12টা বেজে যায়, ফটাস ফটাস করে গাটা ফুটাইতে থাকে, মোমবাতি নিভিয়ে দিয়ে কেক কাটতে থাকে। ওদের জীবনটার কথা ওরা কি বুঝাতে চায় যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নতুন একটা বছর তোমাদের সামনে এসেছে, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো যাতে করে এই বছরটা তোমাদের জন্য ভালোভাবে কাটে, তোমাদের জন্য কল্যাণ হয়। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বললেন, মুমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ যখন ঘুমাইতে যায় তখন কিন্তু আর দোয়া কালাম পড়ে না, কি করে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফেসবুকের পৃষ্ঠা উল্টাইতেছে, ইউটিউবের পৃষ্ঠা উল্টাইতেছে, এইভাবেই ঘুমিয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে এমন একটা মেসেজ আমাদেরকে জানাই দিলেন, আপনার আমার নবী সাহাবাদের সামনে এরকম আলোচনা করতেছেন, এমন সময় আপনার আমার নবী বললেন, হে সাহাবারা, তোমরা প্রতিদিন যখন এশার নামাজ পড়ে গিয়ে তোমরা খাওয়া দাওয়ার পর ঘুমাইতে যাবা, তখন কোরআন থেকে 1000 আয়াত তেলাওয়াত করে তারপরে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে সমস্ত দিন মেহনত করি রসুল, 1000 আয়াত পড়া আমাদের দ্বারা কষ্টকর হয়ে যাবে। আপনার আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কুরআনুল কারীম থেকে একবার বিসমিল্লাহ পড়ার পর সূরাতু আত-তাকাসুর পাঠ করে ঘুমায় যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় কোরআন থেকে 1000 আয়াত পড়ার সওয়াব লিখে দেবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই আমলগুলো থেকে আমরা দূরে চলে গেছি। ঘুমানোর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এই দোয়া যদি কোনো ব্যক্তি বলে, ইশার নামাজ পড়ার পর এই ব্যক্তি এই দোয়া পড়ার পর যদি ঘুমায় যায় আর ফজরের সময় যদি উঠে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, সমস্ত রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা নিসাব পরিমাণ সম্পদ হওয়ার সঙ্গে সঙ্গে যাকাত আদায় করবে। কিন্তু বর্তমান বাংলাদেশে যাকাতকে জরিমানা মনে করা হয়, যাকাত আর মানুষ সেভাবে আদায় করে না। আবার দেখা যায় এক শ্রেণীর মানুষ রমজান মাসের শেষের দিকে কিছু লট কাপড় লুঙ্গি শাড়ি কেনে, আনার পর মাইকিং করে অথবা মানুষকে জানা এই শাড়ি লুঙ্গি বিতরণ করে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায় এভাবে যাকাত আদায় হবে না, এইটা তোমার দান হবে। আর যাকাত গরিবের প্রাপ্য অধিকার তোমার কাছে আল্লাহ তাআলা রেখেছে, তোমাকে টাকা গুনে গুনে হিসাব করে যাকাত আদায় করতে হবে। কি বলেন নানা ভাই? কিন্তু বর্তমান সমাজে শাড়ি লুঙ্গি যেটা দেওয়া হয় এটা আপনার দান হবে, যাকাত আদায় হবে না। আবার বলতে চাই আপনাদের এলাকার সবচাইতে বেশি মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। যদি কোনো ব্যক্তি ধান আবাদ করে, সরিষা আবাদ করে, গম ভুট্টা আবাদ করে, আর এটার পর যদি সেই ব্যক্তি 20 মণ ফলন পায়, এই 20 মণ ফলন যদি কেনা পানিতে হয়, সেখান থেকে 1 মণ গম ভুট্টা ধান আল্লাহর রাস্তায় ওসর দিতে হবে। এটাকেও যাকাত বলা হয়, এটার নাম হলো ওসর। যদি কোনো ব্যক্তি এই ফসলের ওসর আদায় না করে, ওই ব্যক্তি ওই ফসল বিক্রয় করার পর যদি কাপড় কিনে, এই কাপড় দিয়ে গায়ে দিয়ে যতদিন নামাজ পড়বে তার নামাজ হবে না। ওই ফসল বিক্রয় করার পর টাকা দিয়ে চাল কিনে এনে ভাত রান্না করে খায়, ওই ভাত খেয়ে যতদিন ইবাদত করবে তার ইবাদত কবুল হবে না। অথচ আমাদের সমাজের অনেক মানুষ আছে ওসর কি জানেই না। মুসলমান ভাইরারে আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা তাদের জিহবা এবং লজ্জাস্থানের হেফাজত করবে। এই জিহবার হেফাজত যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির দ্বারা কখনো মিথ্যা কথা বলা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা সমালোচনা করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কারো গীবত করা সম্ভব হবে না। আমার সামান্য জিহবা যদি কেটে যায় আমি কথা বলতে পারবো না। জিহবায় একটা ঘা বাহির হইলে স্পষ্ট কথা বলা যায় না। মুমিনরা অবশ্যই এই জিহবার হেফাজত করবে। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, যেখানে সেখানে টিকিট কাউন্টার দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যদি তারা তাদের অধিকারভুক্ত নারী তাদের স্ত্রীদেরকে ব্যবহার করে, তবে তাদের জন্য কোনো অপরাধ হবে না, তাদের জন্য কোনো দোষণীয় হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তারা তাদের অধিকারভুক্ত নারী এবং স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়েদেরকে কামনা করে, তবে তারা জালেমে পরিণত হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উঠবে, জালেম অবস্থায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য, তাদের কাছে আমানত রাখলে কখনোই তারা খেয়ানত করবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যদি কোনো মানুষের কাছে আমানত রাখা হয়, ওই আমানত সময় মতো পাওয়া যাবে এই চিন্তা কখনোই করা যাবে না। এমনকি বাংলাদেশ থেকে শত শত ব্যাংক পর্যন্ত হারে যাচ্ছে। এই সুদী ব্যাংক দ্বারা কখনো মুসলমানের কল্যাণ হবে না। যত প্রকার সুদী ব্যাংকই নামুক, মুসলমানের ক্ষতি করার জন্য তারা আসবে। মুসলমান ভাইরারে আমার, ওয়াহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ অংশে বলেন কখনোই তারা মিথ্যা কথা বলবে না। এটা মুমিনদের 6 নাম্বার বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান মিথ্যা এটা আমাদের জন্য ফরজের মতো আমরা আমল করি। এমনকি বর্তমান সময়ে মানুষ মিথ্যা কীরকম ভাবে বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যা কথা বলবে যারা ঈমান মরে যাবে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারদুন ফাজাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে এরা আর ভালো মন্দ কিছু বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় অনেক কথা এখানে বলেছেন। সূরা বাকারার প্রথমেই আপনারা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওই যে মানুষগুলি ওদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা মাইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নয়। কি কারণে মুমিন নয়? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন এদের কাজ হলো মানুষদেরকে ধোঁকা দেওয়া। আল্লাহ বলেন আমি এবং আমার ঈমানদার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কিন্তু তারা নিজেরাই ধোঁকাবাজির মধ্যে পড়ে যায়। আর এই পড়ে যাওয়ার কারণে তাদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তারা ভালো মন্দ বুঝতে পারে না। বিমা কানু ইয়াকযিবুন তাদের মৃত্যুর পর থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর অবশ্যই তারা সালাতের প্রতি নামাজের প্রতি যত্নবান হবে। বর্তমান সময় এই যত্নবানের তাফসিরের মধ্যে লিখছে যত্নবান শব্দের দ্বারা বোঝানো হয় নামাজের ওয়াক্ত। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। এই নামাজের ওয়াক্ত মেনটেন করা হলো ফরজ। বিশেষ করে আমার মা বোনেরা নামাজ পড়ে কিন্তু জোহরেরটা আসরের আগে, আসরেরটা মাগরিবের আগে, আর মাগরিবেরটা গোয়াল ঘরের কাজ করতে করতে এশার আগ দিয়ে নামাজ পড়ে সময় মেনটেন করে না। নামাজ পড়া যেমন ফরজ ওয়াক্ত মতো পড়া তেমনই ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলে এরা হবে জান্নাতের ওয়ারিস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হবে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা। এই গুণগুলো অর্জন করা যাবে কিনা? যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে গুণগুলি আমল করে জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটা হচ্ছে রজব মাস। রজব মাসের ব্যাপারে নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া সাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর নবী বলেন যখনই তোমাদের মাঝে রজব মাস চলে আসে তখন তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে বলতে থাকো হে আল্লাহ রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন আর রমজান পর্যন্ত পৌঁছানোর মতো তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আশ্চর্যজনক একটা সংবাদ শোনায় দিতে চাই। সেইটা হলো আমার প্রিয় বান্দা, আমার প্রিয় গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন মিরাজ করালেন, এই মিরাজ সম্পর্কিত আয়াত এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। কিসের জন্য? আমার নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কি জন্য মিরাজে নিয়েছিলেন? 53 বছর বয়স পর্যন্ত আপনার আমার নবী অনেক কষ্ট করেছেন। আপনার আমার নবী এই কষ্টের মধ্য দিয়া তার চাচা এবং
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হারিয়ে ফেলেন, মারা যান, এমন সময় কাবার হাতেমে বসে কান্না করতেছেন। এই অবস্থায় নবীজি ঘুমায়ে পড়ছেন। আপনার আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেবার জন্য নিজের সান্নিধ্যে নেবেন, এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দেখেন আপনার আমার নবী কাবার হাতেমে ঘুমায় আছে। নবীজিকে জাগ্রত করা হলো বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক নামক একটা বাহন নিয়ে আসলেন। নবীজি যখন উঠবে, এ সময় বোরাক একটু লাফালাফি করছে। জিবরাইল বলেন, বোরাক থেমে যাও, তুমি জানো না তোমার পিঠের উপরে কে আরোহণ করবে? ইনি হলে আখিরি জামানার চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এই বোরাকের পৃষ্ঠে যখন আরোহণ করলেন, বোরাক রাতের অন্ধকারে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেল। আপনার আমার নবী বলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কেন বোরাক থেমে গেল? আপনার আমার নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো ইয়াসরিব, কিছুদিন পর আপনি এখানেই চলে আসবেন, হিজরত করবেন। নবীজি সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আপনার আমার নবী আবার যখন বোরাকের পিঠে আরোহণ করলেন, বোরাকের পিঠে চড়ে যখন নবীজি যান, এরকম অবস্থায় বোরাক আবার থেমে গেল। নবীজি বলেন, কেন থেমে গেল ভাই জিবরাইল? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুরে সাইনা, তুর পাহাড়। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম যে জায়গায় আসতেন, নবীজি সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন এই বোরাকের পৃষ্ঠে নবীজিকে উঠার নির্দেশ দিলেন, উঠলেন, যাইতেছেন, এমন সময় রাতের অন্ধকারে আবার থেমে গেল। আপনার আমার নবী বলেন, জিবরাইল, এটা কোন জায়গা ভাই, বোরাক থেমে গেল কেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম। এরপরে বোরাক আবার যাইতে শুরু করলো। আবার যেখানে থেমে গেলেন, আপনার আমার নবী জিজ্ঞাসা করেন, এটা কোন জায়গা? জিবরাইল বলেন, এটা হলো বাইতুলেহেম, বর্তমান খ্রিস্টানদের দখলে আছে। বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো। আপনার আমার নবী দেখেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীরা একত্রিত হয়েছে। এবার ওই জায়গায় সংক্ষেপ করে বলছে, আপনার আমার নবী সব নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করালেন। সেদিন থেকে আপনার আমার নবীর নাম হলো ইমামুল মুরসালিন। দীর্ঘ ঘটনা, অনেক লম্বা হাদিস, আপনাদেরকে শর্টকাটে 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমার বড় ভাই আইয়ুব আলী আনসারী এসেছেন, আমার খুবই মহব্বতের বড় ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নেওয়ার জন্য দ্বিতীয় যে একটা বাহন দিয়েছেন, মুক্তা দানা দ্বারা নির্মিত একটা সিঁড়ি। এই সিঁড়ির উপরে নবীজি যখন উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। প্রথম আসমানের গেটে আওয়াজ দেওয়া হলো, ভিতর থেকে বলা হলো, আপনার সাথে কে? বলে, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আসতে বলা হয়েছে? জিবরাইল বলেন, হ্যাঁ, আসতে বলা হয়েছে। প্রথম আসমানের দরজা, গেট খুলে দেওয়া হলো। নবীজি বলেন, প্রথম আসমানে গিয়ে দেখি একজন নবী সেখানে আছে, যার নাম হলো আদম আলাইহিস সালাম। তার সঙ্গে আমার কথোপকথন হলো, মত বিনিময় হলো। এরপর দ্বিতীয় আসমানে গেলাম, সেখানে 2 জন নবীর সাথে দেখা হলো। একজন হযরত ঈসা আলাইহিস সালাম, একজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমানে গেলাম, সেখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এরপর চতুর্থ আসমানে গেলাম, সেখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম হলো যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে পঞ্চম আসমানে গেলাম, যেখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম হলো হারুন আলাইহিস সালাম। এরপর ষষ্ঠ আসমানে গেলাম, যেখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম মুসা আলাইহিস সালাম। এরপরে সপ্তম আসমানে গেলাম, যেখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ফেরেশতাদের ইবাদতখানা মসজিদ বাইতুল মামুরে সেখানে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার নির্দেশ দিলেন, এখানে আবার একটা বাহন নিয়ে আসলেন, যে বাহনের নাম হলো রফরফ। যাই হোক, এদিকে যাচ্ছি না, মেন কথাটা কই আমি শেষ করে দেব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নেওয়ার জন্য যেই নির্দেশ দিয়েছেন, নবীজি সেখানে গিয়েছেন। জাহান্নামের শাস্তিটা নবীজি দেখতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের কাছে যখন নবীজিকে নিয়ে গেলেন, নবীজি দেখেন জাহান্নামের মধ্যে সবচাইতে বেশিরভাগ হলো মেয়েরা। মেয়েরা 4টি কাজ না করার জন্য জাহান্নামে: 1 নাম্বার ফরজ নামাজ আদায় না করা, 2 নাম্বার রমজানের রোজা আদায় না করা, 3 নাম্বারে নিজের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা না করা, আর 4 নাম্বারে স্বামীর হুকুম না মানা। এটাই সবচাইতে বড় ভাইরাস।
এরপরে নবীজি জাহান্নামের দিকে যখন উকি দিলেন, নবীজি দেখলেন এমন কিছু মানুষ দেখা যায় যাদের হাতের আঙ্গুল নখ অনেক বড় বড়, তারা বুকের মধ্যে এইটা দিয়ে আঁচড়াচ্ছে আর কষ্ট পাচ্ছে। নবীজি বলেন এরা কারা? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করত, ওই সমস্ত মানুষ যারা গীবত করত। 2 নম্বরে নবীজি বলেন আমি দেখলাম এমন কিছু মানুষের সামনে সুস্বাদু গোস্তর প্লেট এবং পচনশীল গোস্তর প্লেট রাখা হয়েছে। তারা সুস্বাদু গোস্ত রেখে পচনশীল প্লেটের গোস্ত খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল, এরা কারা? হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা পরকিয়া করত। এরপরে আপনার আমার নবী 3 নম্বরে বলেন এমন কিছু মানুষ দেখলাম যারা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, কিনারা পাচ্ছে না, উঠতে দেওয়া হচ্ছে না। জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল, এরা কারা? হযরত জিব্রাইল বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত ছিল। এরপরে নবীজি বলেন এমন কিছু মানুষ দেখলাম যাদের মাথায় সজোরে পাথর নিক্ষেপ করে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল, এরা কারা? হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা আজান শুনতো কিন্তু নামাজ পড়তো না, আর কোরআন মুখস্থ করার পর ভুলে গেছে, তেলাওয়াত করে না। এই ব্যক্তিগুলোকে মাথায় পাথর দিয়ে ফাটানো হবে কিয়ামত পর্যন্ত। আপনার আমার নবী বলেন এরপরে এমন কিছু মানুষ দেখলাম 5 নম্বরে যাদেরকে কাঁটাযুক্ত ফল দেওয়া হয়েছে। আর এই কাঁটাযুক্ত ফল কার কারণ এই লল্লি দিয়ে বা গলা দিয়ে রক্ত বাহির হচ্ছে। নবীজি বলেন জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যাকাত ফরজ হয়েছে এদের উপরে কিন্তু যাকাত আদায় করতো না। নবীজি 6 নম্বরে বলেন এমন কিছু মানুষ দেখলাম যারা লারকি কুড়াচ্ছে, খড়ি কুড়াচ্ছে, বোঝা বাঁধতেছে কিন্তু উঠাইতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আপনার আমার নবী বলে এদের পরিচয় কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ দুনিয়ার লোভে পড়ে, পদ পদবীর লোভে পড়ে অনেক দায়িত্ব নিত কিন্তু পালন করতে পারতো না। এরপরে 7 নম্বরে আপনার আমার নবী বলেন এমন কিছু মানুষ দেখলাম যাদের জিহ্বার আগাল কেটে নেওয়া হচ্ছে, বাকি অংশ পিঠে দিয়ে পেরেক মারে দেওয়া হচ্ছে। আমি বললাম এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলে এরা ওই সমস্ত মানুষ যারা নিজেরা মানুষকে উপদেশ দিত, কথা বলতো কিন্তু আমল করতো না, এই জন্য জিহ্বার আগাল কেটে নেওয়া হচ্ছে। এই যে ওয়াজ করতেছি, আমল না করলে ওই অবস্থা হবে। বাকি অংশ কেটে পিঠের মধ্যে পেরাক দেওয়া হচ্ছে। এরপরে আপনার আমার নবী বলেন 7 নম্বরে এমন কিছু ঘ্রাণ আমি পাচ্ছিলাম, আমার সহ্য হচ্ছিল না। জিজ্ঞাসা করলাম এটা কিসের ঘ্রাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন জাহান্নামের রক্তপুষ পানির ঘ্রাণ। এরপরে অত্যন্ত খুশবু সুন্দর একটা ঘ্রাণ পেলাম। আমি বললাম জিব্রাইল এটা কিসের ঘ্রাণ? জিব্রাইল বলেন এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালামের জান্নাতের যে রুম, সেই রুম থেকে ঘ্রাণ আসছে। এরপরে নবীজি বলেন দেখলাম এমন কিছু মানুষ খালি বীজ রোপণ করতেছে, এত দ্রুত গতিতে ফসল উৎপাদন হচ্ছে, এত বেশি পরিমাণ। জিজ্ঞাসা করলাম এরা কারা? বলে এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা মুজাহিদ হবে দিনের পথে, দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর।